এই দেখ কালু, তোর গোয়ালঘরের চালগুলো আমি ভালো করে ছেয়ে দিলাম, দেখ। ঠিক আছে বিনয় দা, এবার নামো কেমন? যাও বিনয়দা, কুয়াতে তলায় যাও, দেখো গা জল তোলায় আছে, সেখান থেকে তুমি হাত মুখ ধুয়ে আসো। যা উপকার করলে বিনয় দা তুমি, সে আর কি বলবো তোমাকে। অনেক অনেক তোমাকে ধন্যবাদ। ইস পাগল, তুই হাসালি। কি বলিস তুই? আমরা এক গ্রামে থাকি, একসাথে কথা বলি, একসাথে চলাফেরা করি, আর তুই বিপদে পড়েছিস আর আমি তোকে দেখবো না? এটা কি করে হয় পাগল? তুই যতই বিপদে পড় না কেন, তুই আমাকে একবার ডাকবি, আমি ঠিক চলে আসবো। হ্যাঁ বিনয় দা, তুমি ঠিকই করে দিলে গো বিনয় দা। অনেক এবার গরুগুলো একবার শান্তি ভাবে থাকবে গোয়ালে। তুমি তো জানো এই গরু আর আমার ডিম বেচে আমার সংসার চলে। আচ্ছা যাই রে এখন রে, অনেক দেরি হয়ে গেল, বাড়ি যাই। আচ্ছা দাদা, যাওয়ার আগে এই কটা ডিম নিয়ে যাও, আমার তো ঘরেরই ডিম, তুমি এগুলো নিয়ে যাও। তোরা যে আমরাকে এত ভালোবাসিস, এটাই আমার পাওনা। যাই এখন, এখন থাক, ভালো থাকিস কেমন? কি রে ঝন্টু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কি হয়েছে তোর? মনটা আজকে লাগছে তোর প্রচন্ড খারাপ হয়েছে। কি হয়েছে? না গো কাকা, আমার শরীরটা খুব ভালোই আছে। আজকে স্কুল ছুটি তো, সেই জন্য আমি একটু এদিকে খেলতে এসেছি। আমি ভালোই আছি গো বিনয় কাকা। খুব ভালো, ভালো করে পড়াশোনা করবি কেমন? পড়াশোনার ফাঁকে খেলাধুলাও করবি, তাতে শরীরটা খুব ভালো থাকবে। আর শোন, তোর যদি বই কেনার প্রয়োজন হয় তো আমার দোকানে এসে টাকা নিয়ে যাবি, ঠিক আছে? না গো বিনয় কাকা, আমার বাবা তো আগের টাকায় আপনাকে শোধ দিতে পারেনি। আমি বড় হয়ে আমি আপনার টাকাটা শোধ করে দেব। এসব নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। তুই খেলাধুলার পরেও ভালো করে পড়াশোনা করবি, তবেই তো তুই চাকরি পাবি আর তোর বাবার মুখ উজ্জ্বল করবি, বুঝলি বাবা? হ্যাঁ গো কাকা, তুমি দেখো এবার আমি ভালোভাবে পড়াশোনা করব। এবার আমি 1 নম্বর ছাত্র হব স্কুলের ভিতরে, তুমি দেখে নিও। এটা ধর দিনি, ভালো করে ধর, যেন ভাঙে না। এতে ডিম আছে, প্রত্যেক দিন তুই একটা করে খাবি, তোর ব্রেন খুলে যাবে। তুমি খুব ভালো কাকু, তোমার মতো আর কাকু ভালো হয় না, তুমি খুবই ভালো কাকু।